আচ্ছা। আমাদের মেইন বিষয়টা আমাদের মনে রাখতে হবে, দেখেন এখানে অনেকজনের ফার্স্ট টাইমার রয়েছেন বা সেকেন্ড টাইমার রয়েছেন। লাস্ট সময়টা হচ্ছে এখন মোটামুটি লাস্ট সময়টাই রয়েছে। কারণ হচ্ছে দেখেন ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে গুচ্ছের পরীক্ষা যেকোনো সময় হতে পারে। মনে করেন মেতেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, কারণ মানে গুচ্ছ মানে একটা নাটক হয়। তো আমি মনে করি যে এই লাস্ট সময়টাকে সকলেরই কাজে লাগানো দরকার। কারণ হচ্ছে যে এখানে দেখেন, এখানে যারা পড়তেছেন সকলেই পেট বেঁচে পড়তেছেন, টাকা দিয়ে পড়তেছেন, সময় নষ্ট করতেছেন, পরিশ্রম দিচ্ছেন। কিন্তু দিন শেষে যদি আপনার প্রিপারেশন যদি মানে ভালো মতো না নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কেউ দাম দেবে না। আরেকটা কথা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সেকেন্ড টাইমার যারা রয়েছে, তারা কিন্তু ভালোভাবে জানে যে সমাজ কিভাবে ইগনোর করে। যারা ফার্স্ট টাইমার রয়েছে হয়তো বা তারা এখনো বুঝে নাই। কিন্তু মনে রাখিও, যারা ফার্স্ট টাইমার রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিছুদিন পরে সিনারিটা চেঞ্জ হবে, সমাজের সিনারি চেঞ্জ হয়ে যাবে, পরিবারের সিনারি চেঞ্জ হয়ে যাবে। সকলের পরিবার বলতেছি না যে সাপোর্ট করবে না, ম্যাক্সিমামের পরিবার কিন্তু অনেকজনই সাপোর্ট করবে না। এটাই বাস্তবতা, সাপোর্ট করবে না। এবং সাপোর্ট করলেও কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ে যে চান্সটা পাবে, এটার কিন্তু একেবারে কমে যাবে, অর্থাৎ তোমার প্রতি আশা একেবারে কমে যাবে। তো আমি এটা বিশ্বাস করি, যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা তো বাস্তবতা বুঝেই গেছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে কি হয়। আর যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদেরকে বলবো যে লাস্ট সময়টা অর্থাৎ 2 থেকে 3 মাস বা 4 মাস সময় সর্বোচ্চ গেলে, এই সময়টা গেলে একটু যাতে নষ্ট না হয়। অর্থাৎ নতুন বছর শুরু হয়েছে, একটু নতুন ভাবে শুরু করো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা কি পাবো বিশ্ববিদ্যালয়ে চান্স? সকলে মিউট করে বলেন, আমরা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? জি, জি, জি। আমরা কি বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশাআল্লাহ, পাবো? ইনশাআল্লাহ, আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বিশ্ববিদ্যালয়ে চান্স সুবহানাল্লাহ, পেতে হবে। এবং আলহামদুলিল্লাহ, আমি আল্লাহু জানি আকবার। এখানে অনেকজনের ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, কিন্তু ফ্যামিলি ক্রাইসিস যাতে এটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে বাধা না সৃষ্টি করতে পারে। এবং আমি এটা বলছি, আমি যারা আমাকে পার্সোনাল ভাবে চিনে বা অন্যভাবে চিনে, আমি এগুলো টাকা নিয়ে কখনো বাঁচবো না। প্লাস হচ্ছে যে যারা আমাকে নক দিবে, আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে বলছি, যারা আমাকে বলবে যে ভাই আমার এই সমস্যা, আমি অবশ্যই তাদের কনসিডার করব। এবং এখানে যারা রয়েছে অবশ্যই ছোট ভাই এবং ছোট বোন হিসেবে আমি তাদের সাহায্য করব। তো আমি যেটা শুনতে চাচ্ছি, সকলে কি বিশ্ববিদ্যালয়ে আপনারা চান্স পাবেন? ইনশাআল্লাহ ভাইয়া। সেই পরিশ্রম করতে পারবেন আজকে ইনশাআল্লাহ, থেকে? আজকে থেকে ইনশাআল্লাহ, ওই পরিশ্রম করতে পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ভালো মতন পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের চান্স আপনাদেরই হবে ইনশাল্লাহ। ওকে। জি, আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়া। আমরা আমরা আরেকটা স্লাইড শুরু করি। আমাদের টেন্স থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এবং এই টেন্সটাই কিন্তু রাইট ফর্ম ভার্বের মধ্যে কাজে লাগবে। আমরা একটু চলে আসি, তাহলে টেন্সের মধ্যে আমাদের কি টেন্স, এগুলো আমাদের দেখার দরকার নাই, কিভাবে প্রশ্ন আসে সেইগুলো বিষয় আমাদের দেখতে হবে। দেখেন আমাদের প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো আমাদের দেখতে হবে। আমরা প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝি? প্রেজেন্ট টেন্স হচ্ছে অভ্যাসগত হতে পারে, প্রাকৃতিক নিয়ম অনুসারে হতে পারে, বা চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহৃত করি। কিন্তু আমাদের দেখতে হবে প্রশ্নগুলো, অর্থাৎ প্রশ্নগুলো সমাধানগুলো দেখতে হবে। প্রথমে দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে। দেখুন কি বলছে, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন বা অফটেন, এখানে যেটাই বলতে পারেন, আমেরিকান বা ব্রিটিশে এখানে অফেনে বলে, অফটেনে বলে। হ্যাঁ, তাহলে এখানে অফেন বা অফটেন যেটাই বলেন, বা অফেনই বললাম, তখন আমরা কি নিচ্ছি? হ্যাভ নিচ্ছি। তাহলে আমরা যখন হ্যাঁ, হ্যাঁ, কি জন্য নিচ্ছি আমি আসতেছি, সমস্যা নাই। দেখেন হ্যাড, হ্যাজ, হ্যাভ হ্যাড বা হ্যাভ, এগুলো আমরা যখন দেখতে পারতেছি, দেখেন এখানে মেন বিষয়গুলো কি আমরা দেখি। ভাবতেছি যে অফেন আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তো আমরা হ্যাজ নিতেই পারি। কিন্তু আমাদের আগে দেখতে হবে এই যে স্টোরিজ, এই স্টোরিজ আমাদের কি প্লোরাল, প্লোরাল ফর্মে থাকার কারণে তখন আমাদের কি দিতে হবে? হ্যাভ দিতে হবে। তো আমরা কি অফেন দিয়ে কি মানে আত্মহারা হয়ে, মানে আবেগে বেশি দিয়ে কি আমরা হ্যাজ দিয়ে দিব? না, আপনাদের না, আপনাদের তো বলবে না যে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার লিখে দিন, এরকম আপনারা যে দিবে কি কোশ্চেন, না, যাতে আপনারা পারেন। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের মতনও আসে, ভার্বের মতনও আসে। অর্থাৎ টেন্স কিন্তু সকল কাজের মধ্যেই কাজে লাগবে। অর্থাৎ টেন্স ছাড়া চলবে না। চলবে? না। চলবে না। তাহলে এই প্রশ্ন যদি আসে, বা অফটেন বা অফেন দিয়ে যখন প্রশ্ন আসে, তখন অবশ্যই আমাদের পূর্ববর্তী কি আছে সেটা অবশ্যই আমরা একটু খেয়াল করব। খেয়াল করব। হ্যাঁ, ওকে, আমরা একটু নিচে চলে আসি। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখিয়েন, গ্রামার দ্বারা এগুলো কাজ হবে না। দেখতে হবে আমাদের উদাহরণগুলো। দেখতে হবে আমাদের কি? উদাহরণগুলো। উদাহরণগুলো। তাহলে এখানের বাংলাটা কে বলবেন? রবীন্দ্রনাথ স্টোরিজ অফটেন বা অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, তাহলে বাংলাটা কি? রবীন্দ্রনাথের কি বলেন? গল্পের শেষের অংশ গল্প আশ্চর্যজনক ছিল। কি বললেন? রবীন্দ্রনাথের গল্পের শেষের অংশ রবীন্দ্রনাথের গল্পগুলোর শেষটা প্রায় সারপ্রাইজ হয়ে থাকে। অফেন মানে কি? কিন্তু প্রায় না? আশ্চর্যজনক।
আশ্চর্যজনক, সারপ্রাইজ হয়ে থাকে নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন একটা উদাহরণ রয়েছে, আমরা উপরে দেখব না, আমরা দেখব নিচে। দ্য বেবি ড্যাশ বিকজ বিকজ ইট ইজ হাংরি নাও। তাহলে আমরা নাও নাও মানে কি এখন, তাহলে কি রানিং অবস্থায় চলতেছে। আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি চলা অবস্থায় বলি, রানিং থাকবে রানিং অবস্থা। চলমান তাহলে অবস্থা দেখেন তো চলমান ইট অবস্থা ইজ হাংরি নাও, সে এখন কি ক্ষুধার্ত। আর যখন শিশুরা ক্ষুধার্ত থাকে তখন কি করে? কান্না করে। তাহলে আমরা কি কান্না করতে ক্রাইস নিব, ইস নিব না, আর নিব না ইজ ক্রাইং নিব? is crying is crying now. The baby is crying because it is hungry now. Okay? Okay? সকলে কি? জি ভাইয়া ওকে। জিহাদ কথা বলতেছে না কেন? জি ওকে। আর তোমার কথা আমি শুনতে চাই। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা তাহলে মেইন বিষয়টা আমরা দেখলাম কি সেন্টেন্স দ্বারা আমরা বুঝে ফেলছি। তাহলে আমরা আরো কয়েকটা বিষয় দেখতে পারি, যেমন কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বর্তমান বা বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝাবে, এখনো শেষ হয়নি এরকম বোঝাবে। এবং আমরা আরো কোথায় জানি দেখছিলাম রাইট ফর্ম বার বা ওইখানে দেখেছিলাম যে নাও থাকবে, কি থাকবে? নাও থাকবে, তাই না? নাও থাকবে। জি হ্যাঁ আচ্ছা, আমরা এখানে দেখি কি বলছে, ডোন্ট মেক দ্য নয়েজ ওয়েল মাই ফাদার। তার বলতেছে যে কি করো না, শব্দ করো না। কি করো না, শব্দ করো না। কারণ কি জন্য শব্দ করবার না করতেছে? যখন মাই ইউর ফাদার ইজ স্লিপিং, কি বিরক্ত যখন ঘুমায় যখন ঘুমাই তাকে কি বলতেছে, তখন কি করিও না। তখন কি আমরা কি স্লিপ নিব? ইজ বিং স্লিপ হয়, হ্যাজ স্লিপ এটা কি হবে? রানিং অবস্থায় আছে? নাই। তখন আমাদের না নিতে না হবে কি স্লিপিং ইজ স্লিপিং। is sleeping ওকে, আশা করি আপনারা এটা বুঝছেন এই নিয়মটা। জি আচ্ছা, আমরা এবার এটাও আপনাদের কোথাও একদিন দেখাইছিলাম, জাস্ট আপনারা দেখে নিন। এই যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয় না, তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা করি, তাই না? যেমন এখানে একটা মেইন বিষয়, এই বিলিভ দ্বারা, সরি আমরা ভুল বললাম, আমরা একটু দেখে নেই কি বলছে। নন কন্টিনিউয়াস ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যেগুলো কি কন্টিনিউয়াস ব্যবহৃত হয় না। এদের মধ্যে কয়েকটা আমরা একটু দেখে নেই। লাইকিং না হবে না, লাইক, লাভ, হ্যাড, নন, বিলিভ। বিলিভটা একটু বেশি আসে। আন্ডারস্ট্যান্ড, লং, সি, হিয়ার, ওয়ান্ট, ওয়াশ, এগুলো যখন দেখবো তখন এগুলোর সাথে কি হবে না? কি হবে না? আইএনজি হবে না। আইএনজি হবে না। তখন এখানে দেখেন আমরা একটু নিচে দিয়েছি, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের মধ্যে আমরা এগুলো একটু নোট বা আপনারা স্ক্রিনশটও নিতে পারেন। লিঙ্কিং ভার্বগুলো যাতে আপনারা চিনতে পারেন যখন ভার্বের আমরা ক্লাসগুলো নেব। যেমন সিম, লুক, টেস্ট, অ্যাপিয়ার, ফিলটা একটু বেশি করে নিন। ফিল, স্মল, এগুলো যখন স্মাইল, যখন এগুলো দেখতে পারবো তখন আমাদের নিতে হবে কি লিঙ্কিং ভার্ব। বুঝছেন? হ্যাঁ আচ্ছা, কি বলছে যে কন্ডিশন অনুযায়ী কন্টিনিউয়াস হতে পারে, অবশ্যই ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। সব জায়গায় ব্যতিক্রম আছে না? হ্যাঁ জি থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ব্যতিক্রমের যে উদাহরণটা রয়েছে এটা একটু ভালো মতন দেখে ছোট নেন। করে যেমন কি ডক্টর আল ইজ বিজি, হি ইজ সিইং কি পেশেন্ট রাইট নাও, নাকি কি ধরনের বিজি, সে এখন কি করতেছে, এখানে নাও নাও দেখতে পাচ্ছি, নাও দেখে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। কারণ হচ্ছে ব্যতিক্রম থাকতে পারে, আমরা বলছি সি এর সাথে ভার্বের সাথে আইএনজি হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের দিতে হবে। মেন বিষয় এই উদাহরণটা একটু আপনারা দেখে রাখিয়েন। এই যে বিলিভিং, এটা একেবারেই হয় না, আমাদের দিতে হয় তখন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও দেখে আমরা একেবারে আত্মহারা হয়েই ভার্বের সাথে আইএনজি দিব না, কারণ আমরা জানি বিলিভের সাথে আইএনজি হয় না। তখন আমাদের দিতে হবে হি বিলিভস মি নাও, তখন আমরা কি দিব? হি বিলিভস মি নাও। ওকে। আচ্ছা, আমরা একটু নিচে চলে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দেখবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি জিহাদ? জি ভাইয়া। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? তারপর হচ্ছে যে মানে একটি কাজ সম্পূর্ণ হয়ে তার প্রমাণ বর্তমান আছে। আচ্ছা, তখন আমরা সেটাকে বলবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা গঠনগুলো জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে। আচ্ছা, আমরা এখানে একটা আমরা পরে কাকে বলে কি হচ্ছে এইগুলো পরে দেখবো। এখানে দেখেন জাস্ট নাও, আমরা জানি কি জাস্ট নাও থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আমরা জানি যে কি যদি আমরা এটা দেই কি বলা হয় স্ট্রাকচার দিতে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, নাকি? জি এরপরে কি বি3 নাকি? ই থ্রি অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখি তো আমাদের বি3 অবজেক্ট বার করতে পারি। যেহেতু হ্যাজ হ্যাড আছে, সরি জাস্ট নাও আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি আমরা ইজ হ্যাভিং নিব, ওয়াজ হ্যাভিং নিব, না না হ্যাড নিব? হ্যাড তো নেওয়াই যায়, কিন্তু পরে কি আমাদের ভার্ব আছে? নাই। না কিন্তু এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, সরি, তাহলে কি আমাদের হ্যাড নিতে পারবো? হ্যাড নেওয়া যাবে না। জি না। আচ্ছা, এটা নিব, কেন নিব? কারণ হচ্ছে হ্যাজ হচ্ছে আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে এবং হ্যাডটা হচ্ছে বি3, কি হবে?
হেডটা কি B3 B3। B3 তো সেই হিসাবে ব্যবহৃত করলে আমরা আমরা কি নিতে পারি, বি নাম্বার নিতে পারি। দেখেন আপনারা কিন্তু বিসিএস এর প্রশ্ন পড়ে মনে হচ্ছে আপনারা এখন ক্যাডার হয়ে যাবেন। আমি ক্যাডার আর আপনার ক্যাডার প্রত্যাশী নাকি? জি এটাই তো নাকি? যে পড়াবে অবশ্যই সে ক্যাডার, আর যে পড়বে সে হচ্ছে প্রত্যাশী, তাই না? জি জি তাহলে আমরা কি হতে পারবো না কোনো একদিন? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আই রে জিহাদ, কি শুরু করলা? আচ্ছা পরেরটা দেখো, মেন বিষয়টা আমার দেখো। হাজারো অনুপ্রেরণায় ভাই আমনে, এই জন্য আর কি। তাই নাকি? জি আদৌ ওয়াজ করা শুরু করে দিছে না জিহাদ তো কে আর আমি তার হাজার অনুপ্রেরণা, কিন্তু জিহাদ আমার ফেসবুক আইডির মধ্যে এক ধরনের দেখে, এইখানে আরেক ধরনের দেখে, পেজের মধ্যে আরেক ধরনের দেখে, ইউটিউবে আরেক ধরনের দেখে, তাই না জিহাদ? জি বা আমি আমনের নিয়ে একটা পোস্ট করতে পারতাছি না, খালি আমনের লগে আমার একটা সেলফি নাই দেখা। তাই নাকি? হ্যাঁ, আমি আচ্ছা কিছুদিন আগে আমার আরেকজন ভাইরে নিয়ে পোস্ট করছিলাম, সেও আচ্ছা আমদের মতোই ভাই। চান্সটা পেয়ে নেই, সরি চান্সটা পেয়ে নাও, পরে সেলফি তুলিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, ইনশাআল্লাহ। এটাও আমাদের মেন বিষয়টা দেখতে হবে। এখানে আমরা কাকে বলে কি বলে ওইগুলো আমরা দেখবো না। শুনো, তোমরা পরে কথা বলো, শোনো আগে কি বলছে। অতীতে আমাদের কি হয়েছে না হয়েছে এগুলো দেখবো না, স্ট্রাকচার দেখে আমরা বুঝে ফেলবো যে কোনটা হবে। কারণ ওইখানে তো আমাদের আর আমরা ধরে ধরে কি বলবো যে অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে এরকম হবে, আমাদের দিতে হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন আমাদের বার করতে হবে, তাই না? জি ভাইয়া তাহলে কি বলছে দেখো, আই এম হিয়ার সিন্স মানডে কখন হয়? আই হ্যাভ বিন হিয়ার হয় না, আই হ্যাভ বিন হিয়ার, আমি কি কি বলা হয়েছে, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানে সে কি গত সোমবার থেকে কি এখানে নাকি, তাই না? শুনতেছেন? আপনারা কথা শুনেন না? জি ভাই শুনতেছি কিন্তু কিছু এতক্ষণে দেখতে পারতেছি রিকানেক্টিং না। ছিল ভাই, এখন শোনা যায়। আচ্ছা আমি যেটা বললাম যে উপরে আমাদের ওইগুলো দেখবো না, আমরা জাস্ট উদাহরণগুলো দিব। কথা তাহলে কই আমি না কি বলছিলাম যে আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, তাহলে বাইরে হচ্ছে নাকি নেট প্রবলেম আমার না আমার দেখা এখানে যাচ্ছে না আমার এখানে আহ, অন্যজন দেখতেছেন, অন্য যারা এই তো আবার কিছু দেখা যায়। কি বলো, এটা দেখা যায় তখন দেখা যায় এখন দেখা যায় না? দেখা যায় ভাইয়া হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা আমি যেটা বললাম যে আমাদের উদাহরণগুলোই আমাদের মেইন, উদাহরণগুলো আমাদের সম্বল। তাহলে আমাদের এটা কিভাবে বার করলাম, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, তাহলে আমরা জানি কি এটা দেখেন যে কি অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে আছে, তাহলে কি এখানে একটা বাংলা দেওয়া হয়েছে, আমি সোমবার থেকে এখানে আছি, অর্থাৎ গত সোমবার থেকে এখানে আছে, বর্তমানে চলতেছে। তাহলে আমরা এখানে দেখুন দুইটা বিষয় দেখতে পারবো, এখানে আমরা কি সিন্স এবং ফোরের আমরা উদাহরণ আমরা একটা বলছিলাম যে সিন্স কখন হবে নির্দিষ্ট করে বোঝাবে, তাই না? আর যখন ফোর কখন হবে অনির্দিষ্ট করে বোঝাবে। তখন কি আমরা এটা নিতে পারি, আই এম হিয়ার ফ্রম মানডে, এটা কি হবে? হবে এটা? হ্যালো, কথা শুনতেছো? তোমরা কথা শুনতেছো কি? জি ভাইয়া শোনা যাচ্ছে তো তোমাদের রেসপন্স কেন পাচ্ছি না, বুঝতেছি না নেট কি হইলো। ভাইয়া আমি মনে হচ্ছে আপনি ফোনে কথা বলতেছেন তাই আপনি রেসপন্স করেন না কেন? বারবার বলতেছি না, রেসপন্স না করলে পড়ানোর মজা আছে? সরি ভাইয়া বুঝি নাই আচ্ছা কোন ওয়েট থেকে করো, বুঝতেছি ওকে। আচ্ছা এখানে দেখো আমরা কি বলছি, সিন্স এবং ফর এর একটা নিয়মটা বলছিলাম, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়কে বোঝাবে আর ফর হচ্ছে অনির্দিষ্ট সময়কে বোঝাবে, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে উদাহরণ ভাইয়া এটা আমরা নিয়ে আমার পেঁয়াজ লাগে ভাইয়া তবে আবার যে সিনসের মধ্যে সিনসের ফোন নিয়ে আমার খুব পেঁয়াজ লাগে আচ্ছা পেজ এটা আমি লাগা ছুটিয়ে দিব না, সমস্যা নেই, পেজ লাগতেই পারে। জাস্ট দেখে রাখিয়ে এই যে দেখেন মানডে, সিন্স মানডে গত মানডে কে বোঝানো হয়েছে, এই জন্য আমাদের সিন্স। আর যদি এখানে কোনো সময়কে বোঝানো হইতো বা মনে করো 12টা থেকে এরকম হইতো, তাহলে তখন আমরা কিন্তু ফোর ব্যবহৃত করতাম, বুঝছো? জি আচ্ছা আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা উদাহরণ দেখব। বুঝছি। দেখেন এখানে উপরে কি লেখা আছে, আমাদের ওইগুলো বিষয় দেখতে হবে না, এইগুলো অনেক কিছু লেখা আছে, জাস্ট আমরা উদাহরণ দেখলে যে যাতে বুঝতে পারি যে এটা হবে কি আমাদের
সঠিক উত্তর। দেখেন তো এটা দেওয়া যায় নাকি? আই হ্যাভ হ্যাড ইউর লেটার ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কি হ্যাভ হ্যাড দেওয়া যায়? দেওয়া যাবে? জি না, আই এম রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে এটা দেওয়া যাবে? আই হ্যাড রিসিভড ইউর দেওয়া লেটার যাবে এটা না। দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে আমরা কি এটা কি আমাদের উপরে কি বলছে এগুলো আমরা আমরা কি দেখব? এগুলো কি আমরা দেখব? জি না। আমরা দেখব কি এটা? আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে। মনে থাকবে? জি। জি। ওকে, দেখেন পরে কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের ওইগুলোর উদাহরণ দেখার আমাদের সময় নেই। আছে? জি না। আচ্ছা, দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এইগুলো আমাদের আপনারা ভালো মতন জানেন। জাস্ট উদাহরণগুলো একটু খেয়াল করবেন যাতে আমরা আসলে প্রশ্ন আসলে দেখতে পারি। দেখেন এখানে 4 দিছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ। সিন্স কি জন্য দিল না? সিন্স কেন দিল না? বলেন। কারণ এখানে একটা সময় উল্লেখ আছে, একটা সময়, আচ্ছা, এখানে আমরা 4টা উদাহরণের মধ্যে যেমন আমরা 3 দিন যদি একটা সময়। আচ্ছা এখানে আমরা 4টা উদাহরণের মধ্যে যদি আমরা একটু চেক করে দেখেন ও এটার বাংলাটা কিরকম হচ্ছে? অতীতে শুরু হয়েছে বর্তমানে চলতেছে নাকি? ইট হ্যাজ বিন রেইনিং জি। ফর 3 ডেজ। 3 দিন যাবত কি হইছে? বৃষ্টি হচ্ছে। তাহলে দেখেন তো এটা হয় নাকি? ইট ইজ রেইনিং ফর 3 ডেজ এটা কি কখনো হবে? এটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে? পড়ে না। তাহলে বাদ। দেখেন তো ইট রেইন ফর 3 ডেজ এটা কি কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে? পড়ে না। ইট না। হ্যাজ ইট ওয়াজ রেইনিং ফর 3 ডেজ এটা পড়ে? পড়ে না। আমরা যে স্ট্রাকচার জানি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় হয়? অতীতে শুরু হবে, পরে আরো চলতে থাকবে। তখন আমাদের স্ট্রাকচার মধ্যে দেখলে আমরা দেখতে পারতেছি এটা খ নাম্বার বা বি নাম্বার হবে। তাই না? হ্যাঁ। জি। আচ্ছা, আপনারা বুঝছেন কি সকলে? জি। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে আরো কয়েকটা বিষয় দেখতে পারি। কি মারা গেল আবারই? কোনো কাজ অতীতে শুরু কি হয়েছে? কোনো কাজ অতীতে শুরু হয়েছে হলে আসছে, তবে সম্প্রতি এবং এইমাত্র শেষ এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, উদাহরণ তো আমাদের মেন বিষয় সেটা আমাদের এখানে যাইতে হবে। দেখেন এখানে কি বলছে? জসিম লুক সিক নাকি? জসিম কি দেখলো? দেখতে কি? অসুস্থ। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম, আমরা কি এটা নিতে পারবো? হি হ্যাজ সাফারিড ফর সাফার নিতে পারবো না। নিতে পারবো না। দেখেন নিচেরটা বি নাম্বার নিতে পারে না। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম। আচ্ছা, দেখেন তো আমাদের আহ, মানে সি নাম্বার মানে গ নাম্বার নিতে পারে নাকি? সাফারিং উইথ হয়, না। সাফারিং অফ হয়, সাফারিং ফ্রম হয়। ইট হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 3 দ্য ডেজ। লাস্ট দ্য লাস্ট 3 3 ডেজ। ডেজ। তাহলে লাস্ট এটা 3 কি ডেজ। আমরা দেখিয়ে বুঝতে পারছি আমাদের উপরে কি বলছে? এটা কি আমাদের দেখতে হবে? আপনারা যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনারা এগুলো পারেন। কারণ হচ্ছে যে আপনারা অনেক পড়াশোনা করছেন, তাই না? তাহলে আমরা কি এটা দেখে বুঝতে পারবো না এটা পাবো না? হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে চলে আসি। কি বলছে? যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হতে চাই তাহলে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে চাই তাহলে সেগুলো প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। কারণ হচ্ছে কিছু কিছু ভার্ব রয়েছে সেগুলো কি হয় না? সেগুলো কি হয় না? কন্টিনিউয়াস হয় না। কি হয় না? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হয় হয় না। না। কন্টিনিউ। তখন আমাদের কি হয় না। নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যদি এখানে ইয়াতেও দেখি, দেখেন এখানে আমাদের কি বলা হয়েছে? মাই ফাদার ড্যাশ অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। তাহলে এটা বাংলাটা এরকম হচ্ছে যে তার বাই কি 2 বছর ধরে ওই ইউনিভার্সিটি অবস্থান করছে বা থাকতেছে। করছে, করতেছে, রানিং না? জি। রানিং না? তখন আমাদের হ্যাঁ। আমরা আইএনজি দিতে পারতেছি না বা এখানে আমাদের আইএনজি নাই। তাহলে কি অতীতে শুরু হয়েছে বর্তমানে আছে না? হ্যাঁ। তাহলে কি এখানে কি হ্যাজ গন না হ্যাজ বিন? হ্যাজ বিন। হ্যাজ এগুলো বিন। তো বাতি, এগুলো তো কখনো হবে না। এটা তো বাতি, এগুলো তো আমরা দেখবই না। তো আমাদের এইগুলো যদি এই দুটার মধ্যে দেখি তাহলে আমরা হ্যাজ বিন দিব না? হ্যাঁ। মাই হ্যাজ বিন। ব্রাদার হ্যাজ বিন এট ইউনিভার্সিটি ফর লাস্ট 2 ইয়ার্স আমরা কি দেখলেই বুঝতে পারবো না এটা হবে? জি। হ্যাঁ। বুঝতে পারবো? জি। জি। হ্যাঁ। জি। আচ্ছা, এখানে আরেকজনের রেসপন্স আমি কমই পারি। নতুন যে অর্থাৎ আমাদের জামালপুরের, আপনার রেসপন্স কেন কম পাচ্ছি? হ্যাঁ, ভাই আমার এখানে নেট সমস্যা করতেছে। ও আচ্ছা, এই জন্যই তো বলি নেট সমস্যা হতেই পারে। একটু ঠিক করার চেষ্টা করো। কারণ রেসপন্স না করলে তুমি বুঝতে পারবে না এবং যত রেসপন্স করবে তোমারও ভালো লাগবে, ক্লাসটাও ভালো লাগবে। বুঝছো?
আচ্ছা, এখন আমরা দেখব কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ওইগুলোকে কি হইছে সংজ্ঞা কি আমাদের ওইগুলো দেখার দরকার আছে। দেখেন স্টার্টে আছে এইজন্য আমরা দিয়েছি কেম, মেন বিষয়। স্টার্টে আছে এইজন্য আমরা দিয়েছি কেম। মনে থাকবে? হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, এখানে আমরা জানি যে এইখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা আমরা জানি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা আমরা জানি যে কিভাবে হয়। তাহলে এখানে দেখেন যে এই উদাহরণটার মধ্যে আমরা শিখে নেই মাই আঙ্কেল অ্যারাইভ। যখন আমার আঙ্কেল কি বা আমার কি আঙ্কেলকে আঙ্কেলই বলেন, মামা বলেন, চাচা বলেন, যেটা বলেন, যখন পৌঁছেছে এর যখন আমার মামা কি আসলো বা পৌঁছাইলো তখন কি হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। I was যখন watching. ওয়াইল যখন থাকে আমরা জানি কি এক সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স আরেক সাইডে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেই, তাই না? একটা হ্যাঁ নিয়মের মধ্যে জি এটা না? তাহলে হচ্ছে কাকে বলে কিভাবে আসলো ওইগুলো আমাদের দেখার সময় আছে? না জি না। আচ্ছা তাহলে আরেকটা তো জানি ভাই সহজে হোয়াইল থাকলে আইএনজি হয়। আচ্ছা তাহলে এই উদাহরণটা দেখলে যারা জানেন না তারা কি এই উদাহরণটা দেখলে আপনারা এখন কে বুঝতে পারবেন না যখন হোয়াইল থাকবে তখন এক সাইডে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দিব আরেক যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিব, আমরা কি পাবো? জি জি আচ্ছা ইনশাআল্লাহ আমরা পাবো। পাস্ট পারফেক্ট টেন্সটা দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সটা কি বিষয়টা মেন ওই বিষয়টাই আমরা এখানে একটু খালি মডিফাই করবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতে দুইটি ক্রমিক গঠনের ক্ষেত্রে। আচ্ছা এখানে আমি বিফোর এবং আফটারে আমি একটা আপনাদের আগেই বলছিলাম বিফোর এবং আফটারের ক্ষেত্রে কি হবে। আপনারা কোনো কিছু দেখতে হবে না, বাংলা কিছুই পারেন না, যদি দুই দিকেই ক্লোজ থাকে তখন আমাদের দেখতে হবে এক সাইডে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা অন্য সাইডে দিয়ে দিব কি পাস্ট পারফেক্ট টেন্স কি দিব। পারফেক্ট টেন্স আর আরেকটা উদাহরণ আছে, এক সাইডে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অন্য সাইডে কি দিব? ফার্স্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট থাকলে দেখবো ফার্স্ট পারফেক্ট আর হ্যাঁ যদি আগে যদি ফার্স্ট পারফেক্ট থাকে তো পরে দেবো ফার্স্ট ইনডিফিনিট ও ওইটা তো বলি নাই, এটা অন্যটা বলছি। আচ্ছা এটা দেখো আগে বিফোর এবং আফটারের নিয়মের মেইন বিষয়টা দেখো। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টটাই আমাদের মেইন বিষয় দেখতে হবে। তাহলে দেখো কি মাই ফ্রেন্ড দেশ বিফোর আই কেম, তাহলে এক সাইডে আমরা পেয়ে ফেলছি কি, এক সাইডে আমরা পেয়ে ফেলছি কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এক সাইডে আমরা পেয়ে ফেলছি কি। পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের Past আরেক indefinite. তাহলে আমাদের আরেক সাইড খুঁজতে হবে। আমাদের কি খুঁজতে হবে? আরেক সাইড খুঁজতে হবে। দেখেন তো তাহলে এখান থেকে হ্যাড বিন লিভিং এটা আমরা নিব, না না উইল লিভ নিব, নিব না, নিব না উড বিল লিভিং এটা কি নিব? না তাহলে আমাদের কি নিতে হবে? আমরা পাইছি খুঁজে। had স্লিপ আচ্ছা তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে বিফোর আফটারের ক্ষেত্রে একটা যদি দেওয়া থাকে আরেকটা আমরা সহজে বার করব। যদিও মনে রাখেন বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট এর আগে পাস্ট পারফেক্ট, জাস্ট মনে রাখেন। কিন্তু যদি এইটা যদি মাথায় মনে না থাকে জাস্ট মনে রাখবেন এক সাইডে যদি আমরা বার করতে পারি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট, আরেক সাইডে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট বার করব। দেখেন প্রদীপ ওয়ান টু বেড আফটার হি ড্যাশ হিজ লেসন, তাহলে আমরা এক সাইডে বার করে ফেলছি প্রেজেন্ট সরি পাস্ট কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আরেক সাইডে তাহলে আমরা আরেক সাইডে বার করব, তাহলে মনে হয় এটা হবে নাকি হ্যাড লার্ন হবে, এটা হবে তাই না? এটা হবে না হবে না? had learned হবে কারণ আচ্ছা ভার্ব 3 আচ্ছা উইথলি তাহলে হবে এটা যেহেতু হবে না আপনারা যেহেতু বলতেছেন তাহলে আমরা ডি নাম্বার নিব, তাই না? এভরিথিং হ্যাঁ আমরা কি বুঝবো এখন থেকে? জি ভাইয়া আমরা পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা পরের নিয়মটা চলে আসেন। দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে। অতীতে দুইটি ক্রমিক গঠনের ক্ষেত্রে একটি আগে অন্যটি কি অন্যটি চলছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা এটাও আরেকটা নিয়মের মধ্যে পড়ে গেল। কি বলছে এখানে দেখেন যে এখানে দুইটা নিয়ম দিছে আমরা বিফোর এবং আফটারের ক্ষেত্রে একটা দেখলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট কি দিয়েছিলাম পারফেক্ট টেন্স। আর আরেকটা আমরা নিব কি এক সাইডে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আরেক সাইডে আমরা নিব কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর মধ্যে কি ছিল? এগুলোর মধ্যে কি আমরা দেখেছিলাম ছিল? না এখানে একটু দেখেন তো, এখানে দেখেন তো হাকিম ড্যাশ ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসেস। তাহলে দেখেন তো এক সাইডে আমরা পেয়ে ফেলছি কি, আমরা এক সাইডে কি পাইছি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আরেক সাইডে আমরা নেব কি, আরেক সাইডে কি নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন তো প্রথমটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেওয়া যায়? না 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 পর এটা মনে এটা নেওয়া যায় না? প্রেজেন্ট এটা নেওয়া যায় মনে হয়, এটা নেওয়া যায়। না এটা তো এটাও না, হ্যাজ এটাও না, প্রেজেন্ট এটাও না। had been looking হবে তাহলে আমরা নিব কি
হ্যাড বিন লুকিং নিব। আশা করি আপনারা পাবেন না এগুলা। আমরা কি টেন্স হ্যাঁ বেসিক পড়াচ্ছি না, আমরা টেন্স কোথা থেকে আসে সেগুলো আমরা দেখাচ্ছি, তাই না? আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা জানি যে এটা একটা নিয়ম আপনারা জানেনই, যদি এক সাইডে কি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স আর এক সাইডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? আই উইল জি ফোন ইউ, ভাইয়া আমি তোমাকে ফোন দিব, নাকি হোয়েন যখন আই গেট দ্য নিউজ, যখন আমি কি পাবো, সংবাদটা খবর পাবো। পাবো। আচ্ছা, খবর পাবো, তখন আমরা এই নিয়মটা আমরা জানি। এই নিয়মটা একটু দেখেও রাখেন, যদি এক সাইডে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় আর এক সাইডে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এই নিয়মটা একটু দেখে রাখেন। এটা যদিও রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কাজে লাগে। দেখেন, এটা মনে হয় আমি জন্মের আগে আসছিল আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন কি বলছে, আচ্ছা, বাই বাই কি 20, শুনতেছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের মেইন বিষয়টা দেখতে হবে, যেটা হচ্ছে যে বাংলাটা এরকম ভাবে হইছে যে যে 2010 সালের মধ্যে কি আমি এই কাজটা কি করে ফেলবো, আই উইল আই উইল শেষ। হ্যাভ ওয়ার্ক ফর দিস ফিল্ম 15 ইয়ার, নাকি? তাহলে আমাদের এটা মনে রাখিয়েন, যখন বাই থাকবে কি থাকবে, বাই থাকবে, এবং এই নিয়মটা অনেকবার দেখছি আমি অনেক জায়গায়, বাই থাকবে তখন আমাদের নিতে হবে ফিউচার পারফেক্ট টেন্স, তখন আমাদের এই সাইডে নিতে হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন তো, আমাদের হুইল হ্যাভ ওয়ার্ক, এটা কি ফিউচার পারফেক্ট টেন্স না? হ্যাঁ। না, এটা ফিউচার হুম। পারফেক্ট টেন্স। will have work। তাহলে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স, বি নাম্বার? না না, তাহলে এটা আমরা এটা দিলাম। প্রেজেন্ট। আচ্ছা, তাহলে এটা আমাদের দেওয়া যাবে না। ওকে, আমরা আরেকটা নিয়ম দেখি, বিফোর এবং আফটার এর নিয়মের মধ্যে আরেকটা চলে আসি। দেখেন এখানে কি বলছে, বিফোর আফটার ওই নিয়মটা মনে রাখেন, এই নিয়মটা মনে রাখেন। এই নিয়মটাই আমি আগে বলতে চাইছিলাম। কি বলছে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি আগে শেষ হয়ে থাকবে, অপর এরূপ বোঝালে তখন কি এক সাইডে ফিউচার পারফেক্ট টেন্স আর একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাই আমি বলছিলাম, এক সাইডে ফিউচার পারফেক্ট টেন্স আর একদিকে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। তাহলে দেখেন এক সাইডে কি রয়েছে, হি কামস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অন্য সাইডে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। আর ওইদিকে দেখছিলাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাঁ। ওকে, এটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে আমরা একটু দেখব, সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কি হয়। দেখেন, সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমাদের এটা একটু ভিন্ন হয়, যদি এগুলো অনেক আগের প্রশ্ন, এরকম সিকোয়েন্সের প্রশ্ন আসেই না। জাস্ট দেখে রাখেন, প্রথম থেকে দ্বিতীয়টা বেশি দেখে রাখেন। দেখেন কি বলছে, বাট কুড নট মিট হিম, তাহলে এখানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের দিয়েছে কি আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম, তাহলে আমাদের কি দিছে, এক সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে আরেক সাইডে পাস্ট কি দিয়েছে, ইনডিফিনিট টেন্স দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, জি এই নিয়ম আমাদের দেখার দরকার নাই, এখানে আমরা একটু দেখি, এই নিয়মটা আমরা দেখে রাখি। এটা তো আগে বলছি, when I get money I will buy a dictionary, তাহলে ওই যে আগের নিয়মটাই, এক সাইডে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপর দিকে কি দিব, এটা প্রেজেন্ট অপর দিকে কি পারফেক্ট। দিব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিব, প্রেজেন্ট ফিউচার 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 দিব। ফিউচার। তাহলে দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ, এটাও তো দেখলেই আগে আমরা জানি হোয়াইল বা হোয়েন যখন সব বারবার সাথে আমরা আইএনজি দিতে পারি, তাই না? হ্যাঁ। জি এটা কি আপনারা পাবেন না? ওরে বাবা, এটা কখনকার প্রশ্ন, 1987-88। আচ্ছা, এটাও দেখেন, দেখেন এটা আপনারা উদাহরণ মানে একেবারে পটু হয়ে গেছেন এই উদাহরণে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের কি নিতে হবে, প্রথমটা নিব না 2 নাম্বারটা নিব? প্রথমটা এই যে, এটা তাহলে প্রেজেন্ট। এটা আপনারা আগেই পড়ছেন, এগুলো আপনাদের পড়ানোর চিরন্তন। কিছু আছে, এগুলো পড়ানোর কিছু আছে। দেখেন, এগুলো একটু ভালো মতন দেখে নেন সকলেই। জিহাদ, ঘুমাচ্ছেন? জি না ভাইয়া, মুক্তিযুদ্ধ চলছিল পাশে, এই জন্য চুপ ছিলাম। আচ্ছা, দেখো, এই কয়েকটা বিষয় দেখি, দেখিও, দেখো, সাবজেক্টিভ ভার্ব গুলো দেখে নেবা, এবং ডেটের পরে আমাদের বেস ফর্ম বসবে, এগুলো দেখে বা, এবং এগুলো মুখস্থ করে নেবা। এগুলো যেগুলো আছে এগুলো মুখস্থ করে নাও, বুঝছো? এগুলো যেগুলো আছে সবগুলো মুখস্থ করার মতন চেষ্টা করো।
সাবজেক্টিং ভার্ব থেকে প্রশ্ন তুমি আসে আর কি। গ্রুপে শব্দ দিয়ে নেন। এখান থেকে প্রশ্ন আসে। আমি একটু স্ক্রিনশট নেই, তাহলে সবচেয়ে ভালো হবে। ওয়াইট, ওকে। আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে। আচ্ছা, এগুলো মেন বিষয়টা হচ্ছে যে কি, এই ভার্বগুলোর ক্ষেত্রে এরপরে ডেট বসে এবং পরে কি বেস ফর্ম বসে, তাই না? হ্যাঁ, দেখো V1 এটা একেবারে মনে রাখতে হবে। এখানে যে ওই যে রিঅ্যাক্ট করা আছে ওইগুলো পড়লেই হবে। যেমন দ্য টিচার সাজেস্ট ডেট আর স্টুডেন্ট ডেট এক্সপিরিয়েন্স উইথ কি ইএসপি, তাহলে কি রাইট। তাহলে আমাদের এখানে থেকে টু রাইট দিব, টু রাইট হয়, ইনফিনিট দিতে পারবো, ডেটের পরে না ভার্ব দিতে পারবো, রোড দিতে পারবো, পাস্ট টেন্স দিতে পারবো, হ্যাড রাইডিং দিতে পারবো, টু রাইডিং না এগুলো দিতে পারবো না। তাহলে তাহলে এটা না দিতে হবে নাকি, রাইটের কম্পিটিশন রাইট ওয়ান দেয়া, মনে থাকবে? হ্যাঁ ওকে, মন থাকলেই হলে। দেখুন ইনসিস্টেড ডেট, তাহলে আমাদের কি হবে, ডেট আমরা কি আবার ডেট দিব এখানে, যেহেতু ডেট দেওয়া আছে, ডেট দেওয়া আমরা না দিতে হবে না। তাহলে আমরা মনে হয় এটা নিব, টকে কি নিব, টেক ইট ইজি ফর 3 মান্থ, এটা নিব না টেকিং ইটস ইজি ইনসাইড ফর 3 মান্থ, এটা নিব? টেক ইট ইজি ফর 3 মান্থ। আচ্ছা, এটা তাহলে আপনারা পাবেন আশা করি নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আমরা আপনাদের বিসিএস ক্যাডার বানানোর জন্য আবার একটু দেখি নাকি। আপনারা হচ্ছে কি প্রত্যাশী, ক্যাডার প্রত্যাশী নাকি? হ্যাঁ ভাই। দেখেন আগের উদাহরণগুলো এখানে দেওয়ানোর চেষ্টা করতে হবে। উপরের উদাহরণ সবগুলো যেরকম ছিল এটা সেম। ওই যে দেখেন এখানে কি হবে, উইল ফ্রিজেস হবে না উড ফ্রিজ হবে না ফ্রোজ হবে না ফ্রিজেস হবে, তাহলে আমরা জানি এটা হবে, তাই না? ফিজিক্স হ্যাঁ। এই দেখেন বিফোর একটা উদাহরণ দিয়েছে, এক সাইডে কি দিয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছে, তাহলে আমরা জানি আরেক সাইডে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বাইর করি কোনটা হবে, তাহলে আমরা কোনটা নিব, রিটায়ার্ড নিব, হ্যাড রিটায়ার্ড নিব না কোনটা নিব, এ নাম্বার নিব, তাই না? এই নাম্বার হ্যাঁ। এখন বলেন আপনারা কি এই টেন্স বুঝছেন? টেন্স থেকে প্রশ্ন আসলে পাবেন জি বুঝছি ভাই ইনশাআল্লাহ। সকালে? ইনশাআল্লাহ ভাই। সকালে পাবেন? জি ভাই, আপনি বলুন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের পড়া ধরাবো, তাই না? আমাকে এখন তো ধরবেন না। এখন আমি আপনার